নমস্কার, পমস জিকে এবং জিএ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি ডাব্লিউবি প্রাইমারি টেট 2014 সালের টেটের ভিত্তিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের। সেই নির্দেশটি কী, তার বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপিত করতে চললাম। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রসঙ্গত 2016 সাল এবং 2020 সাল এবং 2014 সালের টেটের ওপর ভিত্তি করেই নিয়োগ করা হয়। 2020 সালে 16,500 পদে শিক্ষক নিয়োগের কথা বলা হলেও সব পদে নিয়োগ হয়নি। আদালতে এই মামলার জানা যায় 12,000 পদে শিক্ষক নিয়োগ হয়েছিল, অর্থাৎ 16,500-র মধ্যে 12,000 পদে শিক্ষক নিয়োগ করা হয়েছিল 2014 সালে। 3,929টি পদ নিয়োগ বাকি থেকে যায়। এই নিয়ে প্রথমে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মামলা দায়ের করা হয়। সেখানে তিনি এরপরে থাকা 3,929টি শূন্য পদে কেবল 2014 টেট পাস মামলাকারীদের নিয়োগের রায় দেন। এরপর এই মামলার ডিভিশন বেঞ্চে নিয়ে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং টেট উত্তীর্ণদের একাংশ, কিন্তু ডিভিশন বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকেই বহাল রাখেন। সেক্ষেত্রে শুধু মামলাকারীদের নয়, সকল টেট পাস 2014 ক্যান্ডিডেটদের প্রাধান্য দেওয়ার কথাও ডিভিশন বেঞ্চ জানায়। এরপর এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় পর্ষদ। শীর্ষ আদালতে হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করেছিল। এবার সেই মামলাতেই দাড়ি টানল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সেই মামলার শুনানি হলো শীর্ষ আদালতের বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। আদালত জানিয়েছে, ভবিষ্যতে শূন্য পদের সঙ্গে ওই 3,929টি পদ যুক্ত করে দেওয়া হবে। সেখানে আবেদন করতে পারবেন টেট যারা উত্তীর্ণ হয়েছেন তারাও। অর্থাৎ ভবিষ্যতে যদি কোনো প্যানেল বেরোয় সেখানে। এই মামলায় হাইকোর্টের তৎকালীন বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন মামলাকারীদের মেধার ভিত্তিতে এই পদে নিয়োগ করা হবে। এরপর এই মামলা ডিভিশন বেঞ্চে যায়। সেক্ষেত্রে শুধু মামলাকারী নয়, সকল টেট পাস 2014 ক্যান্ডিডেটদের প্রাধান্য দেওয়ার কথাও বলে ডিভিশন বেঞ্চ। প্যানেলের মেয়াদ শেষ কোনো নিয়োগ নয়, নির্দেশে সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আর নিয়োগ হবে না সেখানে। নির্দেশ বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে 2020 সালের নিয়োগ প্রক্রিয়ায় দাড়ি টানল শীর্ষ আদালত। 2020 সালের প্রক্রিয়ায় রয়ে যাওয়া শূন্যপদ কোনো নিয়োগ হবে না। শীর্ষ আদালতের বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে আদালত জানিয়েছেন, ভবিষ্যতে শূন্য পদের সঙ্গে ওই 3,929টি পদ যুক্ত করে দেওয়া হবে। সেখানে আবেদন করতে পারবেন টেট উত্তীর্ণরাও। অর্থাৎ আপনারা দেখতেই পেলেন যে ভবিষ্যতে যদি প্রাইমারির নিয়োগ হয় তাহলে সেখানেই এই 3,929টি পদে আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারবে যারা টেট উত্তীর্ণ রয়েছেন তারাও। অর্থাৎ 2020 সালে যে নতুন করে এর সাথে যুক্ত করার কথা বলা হচ্ছিল সেটির স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এই রায় পাবলিশড হয়। তো এই ছিল আজকের বিস্তারিত তথ্য। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। তাছাড়াও আপনাদের যে কোনো জিজ্ঞাসা বিষয় থাকলে কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং পমস জিকে অ্যান্ড জিএ ওয়ার্ল্ড। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন। আগামীতে এরকম আরও কোনো খবর এলে অবশ্যই আপনাদের উদ্দেশ্যে প্রেরণ করব। এই আশা নিয়ে ভিডিও শেষ করলাম। সকলে ভালো থাকবেন।